এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন বরং সে গরিব থেকে তো গরিবে পরিণত হচ্ছিল। শেষমেশ অবস্থা এতটা করুণ হলো, চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মজির কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করা, পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুছে চামড়া মাপ মতো কাটচাট করে রাখলো। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে মুচির সকালে প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের ওপর নিখুঁতভাবে তৈরি এক জোড়া জুতো রাখা আছে। মুচির জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটল না। জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখল। জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। মুচি এমন অসাধারণভাবে তৈরি জুতো দেখেনি আগে। কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতা এলেন। জুতো জোড়া তার ভীষণ পছন্দ হয়েছে। বেশ ভালো দামি ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন। জুতো বিক্রির টাকায় মুচি আরো 2 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো। সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি 2 জোড়া জুতো কেটে ছেটে রেখে দিল। চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচের না করলেও মনে হয় চলতো, কারণ পরদিন সকালে ঘুম ভেঙে সে তার কাজের টেবিলে 2 জোড়া তৈরি জুতো দেখতে পেল। তৈরি সেই জুতো কেনার জন্য ক্রেতারাও যেন তর্সই ছিল না। অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ নামে 2 জোড়া জুতো বিক্রি হয়ে গেল। এবার মুচি সে টাকায় 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো। পরদিন সকালেও মুচি একই ঘটনা ঘটতে দেখলো। 4 জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ মতো চামড়া কেটে ছেটে রেখে দেয়, আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায়। খুব শীঘ্রই মুচির গরিবে ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনা কাজা আনন্দের হুল্লোড় শুরু হয়ে গেছে। এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট ছেড়ে ঘুমাতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা, আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমার জুতো তৈরিতে সাহায্য করে, কেমন হয়? স্বামীর কথা মুসুবেবের খুব মনে ধরলো। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা বোমবাতি জেলে রেখে মুচি আর মুচি বউ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে গাপ্তি মেরে বসে থাকলো। সময় বেরিয়ে তখন মধ্যরাত। তখন মুচি আর তার বউ দেখতে পেল দুজন খুদে আকারের দেবদূত কোত্থেকে মেরিয়ে এসে মুচি জুতো বানানোর টেবিলে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে। বামন দুটো একদম ম্যাংটা বুটো, একদম সুতো পর্যন্ত নেই তাদের শরীরে। মামুনরা ওদের ছোট ছোট হাত ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই, হাতুড়ি দিয়ে ব্রেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানা পড়া হবার দশা। চোখের পলকটা ফেলে তাজ্জব হয়ে হফিয়ার মুচি বউ লুকিয়ে মামুন দুটোর কাজ দেখতে লাগতো। মামুন দুটো এক মনে জুতো সেলাই কাজ করে টোরে টেবিলের উপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজনির মতো উপস্থিত হয়েছিল তেমনি দুটো উদিও গেল। পরদিন সকালে মুচি বউ তার স্বামীকে বলল, খুদে বামুনদের জন্য আমাদের অবস্থা ফিরেছে, আমাদের অবশ্যই এই জন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত। হুটাপাতি ঘরে তারা চড়ে গেল, খেয়াল করেছ তাদের পরনে ঠন্য কাপড় নেই। ঠান্ডায় বেচারাটা না জানি কত কষ্ট হয়। তাদের জন্য কি করব সেটা বলছি শোনো। আমি ওদের জন্য ছোট ছোট 2 জোড়া জামা প্যান্ট, কোট আর 2 জোড়া হাত মোজা পা মোজা তৈরি করে দেব, আর তুমি দুজনের জন্য 2 জোড়া জুতো তৈরি করে দেবে। মুচি খুশি মনে বলল, ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে। সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর এক রাতে মুচি আর মুচি বউ উপহারগুলো টিফিনের উপর সুন্দর করে সাজিয়ে রাখলো। সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কাটতে রাখলো না। তাদের উপহার দিয়ে মামুনদেরও কি করে সেটা দেখার জন্য মুচি আর মুচি বউ আড়ালে লুকিয়ে রাখলো। ঠিক মাঝরাতের দিকে মামুন দুজন উপস্থিত হলো। এসেই তার জুতো তৈরির জন্য কাটা চামড়ার খোঁজে পেয়ে এলো না।
তার মধ্যে দেখতে পেলো টেবিলের ওপর সাজানো রয়েছে চমৎকার ছোট ছোট জামা প্যান্ট জুতো এইসব জিনিসগুলো দেখে প্রথমে মামুন দুটো অবাক হলো, তারপর যখন বুঝলো উপহারগুলো তাদের জন্য রাখা হয়েছে তখন আনন্দে হাত মা চুড়ে নেচে উঠলো কিনিক পাক। উপহারগুলো তাদের এত পছন্দ হচ্ছে যে ঠোকের পলকে তারা সেভাবে পড়তে শুরু করলো। পড়তে পড়তে মনের আনন্দে বা আনন্দটার গান চললো, কাপড় জান্নাই লাঞ্চাই মোদেরই লক্ষ্যে মন্তর ছেলে মুচির কালঝাই করো নার এসব কিছু ফেলে। চেয়ারটাকে ভেমতে ঢুঙিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা ভেঙে বেরিয়ে গেল। এরপর মামুন দুটোকে মুচি তার বউ আর কখনো দেখতে পেল না। জুতো তৈরির জন্য মামুন দুজনা না এলেও মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দু ফাঁকি দিল না, সে তার কাজ মন দিয়ে করে গেল, যে কারণে তার অবস্থার আরো উন্নতি হলো। বাকি জীবনটা মুচি আর মুচি বউ খুব সুখে শান্তি কাটালো।